বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে আসামি চক্রের লোক আমার সাথে বিভিন্ন আমলযোগ্য অপরাধ করে আসছে, যার ধারাবাহিকতায় 2-3টি স্পর্শকাতর আমলযোগ্য ঘটনা ঘটায় এবং এর ধারাবাহিকতা আমি কুমিল্লা জজ কোর্টে মামলা করি। তো মামলা করে মামলাটা বিচারাধীন অবস্থায় রয়েছে, পুলিশ তদন্ত করছে। তাছাড়া এতে সম্পূর্ণ বিভিন্ন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা সবার কাছেই চিঠি বা দরখাস্ত আবেদন করে রেখেছি। কিন্তু বিষয় হচ্ছে এটা প্রতিকার আমি এখনো পাচ্ছি না। বিভিন্নভাবে তারা হয়রানি করছে, এক এক দিন এক একটা রকমভাবে ধারাবাহিক অপরাধ করছে। তো আমার বিজ্ঞ আইনজীবী, আমার 2টা জিআর মামলা রয়েছে কুমিল্লা জজ কোর্টে। একটি হচ্ছে জখমের চাঁদাবাজি আর একটি হচ্ছে দস্যুতা সংক্রান্ত অপরাধ। একটি হচ্ছে 2024 সালের 14 নভেম্বর, জিআর নাম্বার হচ্ছে 850, এফআইআর নাম্বার 41, জখমি সহ বিবিধ অপরাধ। ওটার আসামি ছিল 7 থেকে 8 জন, অজ্ঞাতনামা ছিল 5 থেকে 6 জন, গ্রেপ্তার হয় 2 জন, আর বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। তো ওরাই মূলত বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন লোক মারফত প্রশাসনের পদ পরিচয় দিয়েও অনেক সময় অনেক অপরাধ করছে। প্রায় সময় দেখি যে ওনার উপরে হচ্ছে কি আঘাত হয়, উনি আঘাত নিয়ে উনি বাসায় আসে, ওনার উপরে হামলা হয়। তো এগুলার হচ্ছে কি সুষ্ঠু বিচার দাবি করি। বাংলাদেশ পুলিশ প্রশাসন হচ্ছে এই বিষয়টা সঠিকভাবে তদন্ত করে এটার বিচার করবে। গত কয়েক বছর ধরে কে বা কারা হয়রানি করছে, বিভিন্নভাবে চাঁদাবাজি করছে, মামলা দিচ্ছে, সারা রাস্তাঘাটে বিভিন্ন সময় তাকে আটকে অপহরণের চেষ্টা করে। তো আমরা চাই যে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটুক, সে যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা প্রশাসনের কাছে সেই নিবেদন করি, সেই বিষয়ে প্রতিকার করে আদালতে বেশ কয়েকটি মামলা করেছে, থানায় জিডি করেছে, তাছাড়া সে জেলা প্রশাসকের নিকট, পিপির নিকট এবং প্রধানমন্ত্রী বরাবরও হস্তক্ষেপ চেয়েছে। তো আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে যে স্টার গ্রুপ বা কথিত যে অন্যান্য গ্রুপগুলো আছে যারা তাকে হয়রানি করছে বা অপহরণের হুমকি দিচ্ছে বা চাঁদাবাজি করছে, তাদেরকে যাতে গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় আনা হয়, আমরা সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বিনীত অনুরোধ করছি। আমার বাদী মধুদ আব্দুল্লাহ শুভ্র, প্রকাশ্য শুভ্র, উনি হচ্ছে একজন শিক্ষানবিশ আইনজীবী এবং একজন মানবাধিকার কর্মী এবং একজন সাংবাদিক। বিগত অনেকদিন যাবতই উনি বিভিন্ন রকম সন্ত্রাসী এবং বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম ধরনের আক্রান্ত হয়েছেন এবং এই জন্য উনি অনেকগুলো মামলা করেছেন, কোতোয়ালি কোর্টে মামলা করেছেন, সিআর মামলা করেছেন এবং জিআর মামলা করেছেন। বাট এই সকল মামলাগুলো থেকে উনি সঠিক কোনো প্রতিকার কখনোই পান নাই, কারণ যাদের বিরুদ্ধে উনি মামলা করেছেন এই পক্ষটা প্রশাসনিক দিক দিয়ে খুবই সক্রিয় এবং এই সক্রিয় থাকার কারণে তারা সম্পূর্ণভাবে তারা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে তাদেরকে ম্যানেজ করে সেই মামলাগুলোতে তারা প্রতিহত করে এবং পরবর্তীতে বিগত 16/4/26 তারিখ মওদুদ আব্দুল্লাহ প্রকাশ্য শুভ্র উনি বাদী হয়ে মাসুদ, আলামিন, ফয়সাল এবং তরিকুল এই 4 জনের নামে একটা সিআর মামলা উনি দায়ের করেন। এটা ঘটনার তারিখ ছিল হচ্ছে 31/3/2026। মামলার মূল ফ্যাক্টটা ছিল এই আমার যে বাদী এই ওনাকে নিয়ে এই আসামিরা 3 নম্বর আসামি ফয়সাল ছিল, এই ফয়সাল বিভিন্ন সময় ফেসবুকে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কটূক্তি এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করত। যখনই আমার বাদী তাদেরকে এই ধরনের মানহানি বক্তব্য প্রকাশ না করার জন্য আবেদন করে এবং তাদের কাছে বলে যে এই ধরনের মানহানি বক্তব্য না দেওয়ার জন্য, আসামিরা সংঘবদ্ধ চক্র হয়ে তারা তার কাছ থেকে চাঁদা দাবি করে এবং সেই শত্রুতা জের হিসেবে এবং আগেও পূর্বে কিছু জিআর মামলা ছিল, সেই জিআর মামলা প্লাস চাঁদা দাবি করার উপর ভিত্তি করে ঘটনার দিন ও সময় এই আসামিরা তারা সংঘবদ্ধভাবে চক্র দ্বারা হয়ে 3 থেকে 4টা মোটরসাইকেল দিয়ে এই বাদীকে এসে আক্রমণ করেন এবং বাদীকে এসে আক্রমণ করার পর তার কাছ থেকে পূর্বে যে দাবিকৃত চাঁদা দাবি করে এবং যখনই আমার বাদী চাঁদার টাকা দেওয়ার জন্য অস্বীকৃতি প্রকাশ করে তখন তারা তাকে অতর্কিতভাবে মারধর করে এবং মারধর করার এক পর্যায়ে একজন আসামি ছিল, তার নাম হচ্ছে তরিকুল, তার পকেটে থাকা একটি ভুয়া ওয়ারেন্ট উনি তাকে দেখিয়ে বলে যে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। সেই কাগজটা দেখিয়ে একটা জাল জালিয়াতি করে একটা ওয়ারেন্টের কাগজ বানিয়ে সেই কাগজটা দেখিয়ে বলে যে আমি প্রশাসনের লোক, তোমাকে আমাদের সাথে যেতে হবে বলে তাকে জোর জবরদস্তি করে অপহরণ করার উদ্দেশ্যে তাকে মোটরসাইকেল যোগে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে যখন অবস্থা খুব খারাপ বুঝতে পারে বাদী তখন চিল্লাচিল্লি করে এবং কোনো মতে এই মোটরসাইকেল থেকে সে লাফ দিয়ে নেমে গিয়ে প্রাণে রক্ষা পায় এবং যখন সে চিল্লাচিল্লি করে আশেপাশের লোকজন আগে আসলে
তখন তারা এখান থেকে চলে যায়। এবং পরবর্তীতে আমরা এই মামলাটা জুডিশিয়াল 1 নং আদালতে মামলাটা দায়ের করার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি সম্পূর্ণ মামলাটা বিশ্লেষণ করেন, এটিকে কোতোয়ালি থানাকে তদন্ত করার জন্য আদেশ প্রদান করেন। আশা করব যে এই মামলাটির মাধ্যমে আমার বাদী মওদুদ আব্দুল্লাহ প্রকাশের শুভ্র ওনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মওদুদ আব্দুল্লাহ শুভ্র 2017 সাল থেকে বিভিন্নভাবে হয়রানি হয়ে আইনের আশ্রয় নিয়ে সে সরকারবাদী হয়ে কয়েকটা মামলা কোর্টে বিজ্ঞ আদালতে এখনো চলমান আছে। মামলাগুলা অনেকগুলো আছে, দেখা যাচ্ছে টিআরের জন্য, পুলিশ রিপোর্টের জন্য, কিছু আছে ওয়ারেন্ট হয়ে, কিন্তু অদ্যাবধি প্রতিনিয়ত সে হয়রানির শিকার হওয়া সত্ত্বেও মামলাগুলার প্রতিবেদন বিজ্ঞ আদালতে আসছে না। তাছাড়া ওয়ারেন্টভুক্ত যে আসামিগুলো ধরা পড়ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করব যে আপনারা মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন সাংবাদিক, ব্যবসায়ী এবং শিক্ষানবিশ আইনজীবী। সে বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে জড়িত এমন একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তার মামলা যদি এমন অবস্থায় থাকে, তাহলে দেশের যে সাধারণ নাগরিক তাদের কি অবস্থা, সেটা প্রশ্ন জাগবে সবার মনে। সেজন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ করে জানাচ্ছি, আপনারা দ্রুত মামলাগুলা বিজ্ঞ আদালতের আদেশ মূলে আসামিদের গ্রেপ্তার এবং যে মামলাগুলো প্রতিবেদনের জন্য আছে দ্রুত প্রতিবেদন প্রদান করে মামলাগুলা নিষ্পত্তি করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। তার প্রিভিয়াস বিভিন্ন তথ্য যদি জানা যায়, তিনি তার মাত্রা বা দাদাদের বিষয়ে পূর্বে আমাদের সামনে 2টা মামলা, জিআর মামলা রুজু করেছে। ওই জিআর মামলাগুলো বর্তমানে তদন্তাধীন অবস্থা আছে এবং ইতিমধ্যে উনি আরও কয়েকটা জিডিও করেছেন এবং অনেকগুলো অভিযোগও দায়ের করেছেন। আমরা ওই অভিযোগ এবং জিডিগুলা এবং মামলাগুলা আন্তরিকতার সাথে তদন্ত করছি। এ ধরনের কোনো সংযুক্ত পেলে বা তার বিরুদ্ধে কোনো ধরনের অকারেন্সের বিষয় পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।